হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। কালকে এত সুন্দর দিনটা কাটানোর পর কেউ ভালো না থাকতে পারে? যা মজার মজার কাণ্ড হয়েছে। আর আজকের মিক্স সবজি রান্নাটা অবশ্যই দেখবেন কিন্তু শেষ অবধি। আর ঠাকুরের কাছে অনেক অনেক ধন্যবাদ। তোমার কৃপা সবসময় যাতে আমাদের মাথার উপর থাকে। অনেক ধন্যবাদ ঠাকুর, তুমি এভাবে আমাদের বাড়িতে এসেছো। জয় রাম, জয় রাম, জয় রাম। জন্ময়া ভক্তি যোগেন পুত্রং পুষ্পং ফলং জলং নিবেদিতং চ নৈবেদ্যং তদ্গৃহানুকম্পয়া তদীয়ং বস্তু গোবিন্দ তদ্ভূমে সম্পয়ে আয়ো দেবায়। সেরকম বেশি কিছু তো আর করতে পারি না, তাও যতটুকুই পারি অতটুকুই করি, যেটুকু মন থেকে আসে আর কি। তাও ভেবেছিলাম একটু আশ্রমে যাব, কিন্তু অনেক ভিড় হয় আর আমার আবার ভিড়টা খুব ভালো লাগে না। তাই ভিড়টা যদি আজকে দেখি কম থাকে, একবার গিয়ে একটু আশ্রমে দেখা করে আসবো ঠাকুরের সাথে। ঠাকুর ফুল নাও। ইনু তো আরও খেলনা ওর সব কিছু ঠাকুরকে দিয়ে দিতে চেয়েছিল। ইনু বাড়ির পুজো বলে কথা, তাই জন্য ইনুর ছোট্ট ছোট্ট মাথা থেকে যত কনসেপ্ট বেরোচ্ছে ও ঠাকুরকে ওইভাবে সাজাচ্ছে। তা আমি বারণ করাতে আমি বললাম দাঁড়াও, আমি সাজিয়ে দিচ্ছি, যেটা তোমারও পছন্দ হবে আর আই থিঙ্ক ঠাকুরেরও পছন্দ হবে। তো এইভাবে ঠাকুরকে গুছালাম। পুজোর মালা ফুল সব যখন বাড়ি করে ফেলেছি, তারপর দেখছি একটা টুক করে গোলাপ নিয়ে এসে দিল। কালকে নাকি হ্যাপি রোজ ডে ছিল। খানা নিচে তো সিরিজ 1 2 3 4 5 6 7 8 ইটখানা নিচো। যাও যাও যাও, তাড়াতাড়ি পুজো দিয়ে দাও। ভেরি গুড। ফুল ফোটেনি? আরে গরমকালে তো শীতকালে ফুল ওঠে না, শীতকালে ফুল। শীতকালে ফুল ফুটে, কোন কাল চলছে? আজকে গরমকাল। এখন গরমকাল। তোকে মানে না, আজকে ঠান্ডাকাল। গরম তো হচ্ছে। তুই কিচেনের পাশ দিয়ে আসলেই তোর মনটা কেমন করে জানিস তো? মনে হচ্ছে চিকেনের ঝোল হচ্ছে না। আরে পুজো দে পুজো দে। চিকেন ঝোল হচ্ছে বলো না। আমি জানি না, তুই পুজো দে। ঠাকুর দেখুন, দেখো না কি করছে। বলবো না। আমি কিন্তু ফুল কিনে এনে দিতে পারি, কিন্তু তুমি ফুলগুলো বেসময়ে এসে কুচলালে হবে না, নষ্ট করলে হবে না। তাহলে ফুল কিনে এনে দেবো বাজার থেকে, ঠিক আছে? ঠিক আছে বলছি, প্রমিস বলছি, তুমি এ নিয়ে আসবে বাজার থেকে, এর ফুল নিয়ে আসবে। গাছের মধ্যে কি ফুল ওঠে না। ঠিক আছে, কদিন ফুটছে না তো তাই জন্য। ঠিক আছে, বাজার থেকে আনবো, কিন্তু তোমাকেও প্রমিস করতে হবে তুমি বেসময় এসে ঠাকুরের ফুলগুলো নিয়ে ছিঁড়ে কুচিয়ে এইসব কাণ্ড করবে না। প্রমিস? পাক্কা? ওকে কালার। ওকে ওকে ওকে। বাচ্চাগুলো কিভাবে যে বুঝতে পারে সপ্তাহের শেষ মানে এটা ওটা হবে। তবে আজ মোটেই কোনো কিছু এগুলো হচ্ছে না। আজকে বেগুন ভাজা হয়েছে আর একটু সবজি বানাবো, আজকে টোটালি এগুলো খাবো। ও তো জানেই না আমি সবজিটা রান্না করছিলাম, তখনই কিন্তু ওর এরকম মানে এই কথাগুলো বলছে। সবজিটা হয় কিন্তু খুব সুন্দর। আর সবজি লাগবে হচ্ছে যেই সবজিগুলো আমি নিয়েছি, এই রেসিপিটা তো আপনাদের দেখাবো, তবে এই সবজিগুলোই না লাগবে, অন্য কোনো সবজি নিলেই টেস্টটা হবে না। তো আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি। আর অল্প বেগুন একটা দেখলাম একটু শুকিয়েছিল, তো ওটাকেও কেটে নিয়েছি। তারপর তো সবজিগুলোকে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে জাস্ট ভেজে নিয়েছি। আর একটু অবশ্যই নুন হলুদ দিয়ে, হালকা নুন হলুদ দিয়ে জাস্ট ভেজে নেবো, বেশি মশলা দেবো না। তারপরে এটা বেশ একটু ভাজা ভাজা, যে যেরকম মজিয়ে নিতে পছন্দ করেন অতটুকুই মজিয়ে নেবেন। তারপর আমি শেষের দিকে দেবো হচ্ছে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, জাস্ট অল্প অল্প, একদম অতি সামান্য। আর দেবো হচ্ছে কাসুরি মেথি। আর তার উপরে শিমলা মির্চ আর হচ্ছে ক্যাপসিকাম, এই দুটোকে কেটে রেখেছিলাম, এরকম ডুমু ডুমু করে কেটে রাখা হয়েছিল, সেটাকে দিয়ে দিয়েছি। একদম শেষে মেশাবো, মিশিয়ে এবার এটারও জল বেরোবে। এবার টোটালি জিনিসটা একটু জাস্ট জলটা বেরিয়ে শুকিয়ে নেব। এই তারপর মানে এটা যখন হয়ে যাবে, তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো একদম লাস্টে। ঠিক আছে, টমেটোটা আগে দিলে কিন্তু একদম ভর্তা টাইপের হয়ে যাবে। তো এই অবস্থাতেই ওই ক্যাপসিকামটার সাথে ওই জলটা যখন একটু বেরোতে থাকবে, তখনই টমেটোটা দিয়ে আরেকবার নেড়ে একটু দমে দিয়ে দেবো। ব্যাস, দমে দিলেই পুরো টোটালি সবজিটা রেডি হয়ে যাবে। যখন আমি দমটা খুলবো, এই দেখুন একদম সুন্দরভাবে মজে গেছে সবজিগুলো সব। এবার ধনেপাতা ছিটিয়ে দিলাম, দিয়ে দেখেছেন কত সুন্দর হয়েছে। এটা রুটি ভাত মানে ভাবতে পারবেন না, যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। আর এই স্বাদটা একদম ডিফারেন্ট।
ডিফারেন্ট। অনেক তো এই লাবড়া, আমরা আমাদের এইসব সবজি অনেক ধরনের সবজি খেয়েছি, কিন্তু এই টাইপের একটা মিক্স সবজি খেয়ে দেখুন, আর অন্য ওই ধরনের সবজিগুলো ভুলে যাবেন। ধনেপাতার একটা স্মেল আসছে, কাসুরি মেথি, মানে একদম অন্য রকম মশলা ইউজ হয়েছে তো। তো যাই হোক, আমার বাচ্চা তো ভাবছে এখানে আজকে চিকেন হয়েছে কিচেনে, তো বুঝতেই পারছেন গন্ধটা কত ভালো বেরিয়েছে। যাকে ব্লগটা কেমন লাগলো একটা প্লিজ লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। টাটা।